বাংলাদেশের যত বই আছে সমস্ত বইয়ের কাজ আমাদের হাতে হয়। আইনি বই আছে, ডাক্তারি বই আছে, তারপরে এই শিশু বাচ্চাদের গল্পের বই, তারপরে এই ইসলামিক বই, কোরআন শরীফ থেকে শুরু করে যত বই আছে সমস্ত বই আমাদের হাত থেকে হয়। আমরাই করতাম সরকারি বইগুলো এবং বেসরকারি বইগুলো। সরকারের আমলের থেকে মনে করেন আমরা এই কাজগুলো আমরা পাইনি, আমাদের ভোটের অ্যালটগুলো মালিকের কাছ থেকে নিছে। আমাদের এই সমিতিটার কাজ হচ্ছে মানে একটা ব্যবসায়িক সংগঠন, এটা বাংলাদেশ এফবিসিসি এর আওতাভুক্ত একটা সমিতি, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটা সমিতি। তো আমাদের এই সংগঠনের সদস্য আছে 600 উপরের সদস্য আছে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই সংগঠনটা। আমাদের কাজ হচ্ছে এই আমাদের সদস্যদের রেট নির্ধারণ করা, আমাদের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো এই সংগঠনের মাধ্যমে সেগুলো দেখা, তারপরে এই প্রকাশকদের সাথে আমাদের বিভিন্ন দিন দরবার হয় সেগুলো আমাদেরকে ফেস করা, সদস্যর পক্ষ থেকে আমাদেরকে ফেস করা। এবং আমাদের ব্যবসাটা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ঢাকা কেন্দ্রিক, আর যেহেতু ঢাকা শহর কেন্দ্রিক ব্যবসা, এটা এখানে অনেক যাই ঝামেলা হয় আমাদের এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে, এই মাস্তানি ঝামেলা, এই চাঁদাবাজি ঝামেলা, বিভিন্ন রকম যাই ঝামেলা আমাদের আসে, ব্যবসায়িক বাণিজ্যের উপরে এগুলো আসে, সেগুলো আমরা এই সাংগঠনিকভাবে আমরা সমিতিগতভাবে সেগুলো আমরা ফেস করে থাকি। সেগুলো আমরা সমিতিগতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফেস করি, কারণ আমরা তো ব্যবসায়ী, আমরা লিগ্যাল ব্যবসা করি। আমরা বাংলাদেশের যত বই আছে সমস্ত বইয়ের কাজ আমাদের হাতে হয়। আইনি বই আছে, ডাক্তারি বই আছে, তারপরে এই শিশু বাচ্চাদের গল্পের বই, তারপরে এই ইসলামিক বই, কোরআন শরীফ থেকে শুরু করে যত বই আছে সমস্ত বই আমাদের হাত থেকে হয়, আমাদের হাত থেকে বের হয়। তো আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করি সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা এই ব্যবসাটাকে করার জন্য, এবং আমাদের এই সংগঠনটাকে আমরা সবাই মিলে ধরে রাখার চেষ্টা করি। এখানে দলমত নির্বিশেষে আমাদের ব্যবসায়িক বাংলাদেশ পুস্তক বাদাই ব্যবসায়ী সমিতি, এখানে কোনো দলের ভেদাভেদ নেই, কোনো কিছু নেই। আমরা সবাই আমরা জাতিগতভাবে আমরা বাংলাদেশ পুস্তক বাদাই ব্যবসায়ী সমিতির সদস্য, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সৃজনশীল ধর্মীয় বইগুলো আমরা করি। বাংলাদেশের সমস্ত বই আমাদের বাধাইকারকরা বাধাই করে। এখানে এই সমিতিটা আমরা বিগত দিনে যখন প্রকাশক প্রকাশ করবে, মুদ্রণ করবে, বাধাইকারক বাধাই করবে, তখন থেকেই আমরা বাধাইটা আমরাই করতাম সরকারি বইগুলো এবং বেসরকারি বইগুলো আমরাই এই বাধাইটা করে। মাঝখানে কিছু অসাধু ব্যবসায়িক ঢুকে তারা এই কাজটি প্রিন্টিং বাইন্ডিং সব একত্রিত করে তারা নিয়ে গেছে। সেই লক্ষ্যে এবার আমরা বাংলাদেশ পুস্তক বাদাই ব্যবসায়ী সমিতি যখন খুব বোর্ড অফিস খুব মানে একটা বিপাকে পড়ে গেছে তারা, এই প্রেস মালিকদের জন্য তারা ঠিক মতন বইগুলো দিতে পারতেছে না, তখন বোর্ড চেয়ারম্যান মহোদয় এবং কি মেম্বার এবং কি সচিব মহোদয় তারা থেকে আমাদেরকে নিয়ে একটি মিটিং করেছে বাংলাদেশ পুস্তক বাদাই ব্যবসায়ী সমিতির সাথে, যে এই বইগুলো যত দ্রুত পারেন আপনারা বইগুলো একটু কাজটি করে দেন। যেহেতু প্রেস আলাদা তারা নিজেরা করতো কাজটা, কিন্তু আগে আমাদের দিত না কাজটা, এখন তারা অদক্ষ লোক দিয়ে কাজগুলো করায়। বোর্ড সেটা মানতে রাজি না। বোর্ড বই এবার যেভাবে সুন্দর হয়, বোর্ড এবার চাচ্ছে যে বইগুলো জানি বইয়ের মতন একটা বই হয়। আগে যেমন নিউজ প্রিন্ট অমুক তমুক দিয়ে বইটি দিত, অদক্ষ কারিগর দিয়ে বই তৈরি করতো, সেগুলো বোর্ড এখন চাচ্ছে না। বোর্ড অ্যাকুরেট হিসাব চাচ্ছে। এখন বোর্ড চাচ্ছে যে একটা বই সুন্দরভাবে বাচ্চাদের হাতে যাক, বইটা জানি 2 দিন গেলে ছিঁড়ে যাবে, খুলে যাবে, এরকম না। এই জন্যই প্রেস মালিকরা, কিছু অসাধু ব্যবসায়িকরা, তারা অসাধু উদ্দেশ্যমূলক যে কাজগুলো করতে পারে নাই, বোর্ড আমাদের সেই কাজগুলো এবার দিয়েছেন এবং কি আগামীতে আমাদের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ পুস্তক বাদাই ব্যবসায়ীর মাঝে এই বোর্ড বইগুলো দিবেন। আমরা এই সমিতির মাধ্যমে এই বোর্ড বইগুলো সকল সদস্যদের, সারা বাংলাদেশের যারা সদস্য আছে সবার মাঝে আমরা বোর্ড বইগুলো ফিরিয়ে দিব। এই আশ্বাস সচিব মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, তারপরে আপনার বোর্ড পাঠ্যপুস্তক বোর্ড অফিসের চেয়ারম্যান মহোদয়, মেম্বার, তারা সবাই এটা একমত হয়েছেন যে আগামীতে এই ভোট বইটা বাধাইকারকের ভিতরে দেওয়া হোক। আশ্বাস দিচ্ছেন দিবে। আসলে বাংলাদেশ সরকার যদি বিপাকে পড়ে, আমাদেরই বিপাকে পড়া, কারণ সময় মতন যদি বাচ্চাদের হাতে বই না যায় তাহলে আমরাই কিন্তু আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই ভাতিজা, আমাদেরই
সন্তানেরা কিন্তু বিপাকে পড়ে যায়। এই জন্য আমরা সকল কাজ বন্ধ করে কিন্তু বোর্ডের বইটা আমরা করে দিয়েছি। সৃজনশীলটা আমাদের এবার একটু কম দেখা যাচ্ছে বইগুলো, যেহেতু সেট আপ নতুন, সবকিছু নতুন। বইগুলো এবার আমরাই করি সৃজনশীল বই, আমরা চাপে আসি বা করতেছি সৃজনশীল বইগুলো। সৃজনশীল বইগুলো কি আপনারা দেখেন, কিছু কিছু এই প্রকাশক আছে, তারা নামে প্রকাশক, কিন্তু তাদের যে অবস্থান, এই 200 বই ছাপে, 100 বই ছাপে, 50টা বই ছাপে, বা ধরেন 100 বই 200 বই ছাপে, 200 বই চেপে 100 বই তারা নিয়ে যায়, বা 50টা বই নিয়ে যায়, 20টা বই নিয়ে যায়, আর তাদের খবর থাকে না। কিন্তু আমার বই কিন্তু সব বই কিন্তু মানে বানাইতে হয়। তো এখানে কিন্তু আমরা একটা লসের মুখ দেখতেছি, এই বইগুলো পড়ে থাকে। আমরা এবার থেকে একটা নিয়ম করেছি যে বই 10টা নেক আর 20টা নেক, কিন্তু এই 200 বই যারা করবে, যারা এই 200 বই প্রকাশক, তাদেরকে ফুল বইয়ের দিয়ে তারপরে নিতে হবে। 32 আউন্স বোর্ড 10 ফর্মায় আমরা ধরেন 17 টাকা 18 টাকা এটা নিই। হ্যাঁ, আবার কিছু কোয়ালিটি বাইন্ডিং আছে, এটা আর একটু বেশি নেই। কারণ বোর্ড ধরেন পেস্টিং বোর্ড দিতে গেলে একটা পেস্টিং বোর্ডই পড়ে যায় আপনার 10 টাকা, 8 টাকা 10 টাকা। তারপরে সেলাই ভাজাই, তারপরে আছে আমাদের শ্রমিকরা কাজ করে, চেন আছে, ফিতা আছে, অনেক মানে এগুলো আছে, আঠা আছে। হ্যাঁ, তো আমরা এইভাবে করে আস্তে 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 এই ফর্মা হিসাব হচ্ছে, এইভাবে করেই ফর্মাগুলো আমরা করতেছি। আমাদের এই সমিতি এই নির্ধারণ করে দেয় প্রতি বছরে একবার করে, আপনার নভেম্বর ডিসেম্বরের মাসে আমরা এটা করি। কিন্তু পাবলিকেশন যারা আছেন তারা ব্যস্ততার কারণে হয়তো একটু দেরিতে করে, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা ডিসেম্বর নভেম্বরের ভিতরে এটা করে ফেলি। আমাদের যে ন্যায্য পাওনাটা, এই পাওনাটা আমরা পাচ্ছি না। বকেয়া টাকা পড়ে গেছে অনেক, এই বকেয়া টাকাগুলো দিচ্ছে না। আপনার সব জিনিসেরই কিন্তু একটা হিসাব আছে, যে আমি আজকে দোকানদারে বা কোথাও কিছু কিনতে গেলাম, তারাও কিন্তু একটা পাবলিকেশনও কিন্তু সাথে সাথে মেমো করে দিয়ে দেয় যে তোমার এত টাকা হয়েছে। হয়তো কিছু বাকি তো থাকেই, হ্যাঁ, কিন্তু বেশিরভাগই তো নগদ যারা নেয় বাই নেয় তাদের তো এটা হয়, কিন্তু আমাদের ওই সিস্টেম নেই। কিন্তু আমরা আস্তে আস্তে এই সিস্টেমটা করতেছি যে আপনি 200 বই নেবেন, 200 বইয়ের বিল দিয়ে নিয়ে যাবেন, আমরা ওই সিস্টেমটা করতেছি। সরকারের কাছে সরকারকে আমরা এবার এই যে সুবিধাটা করে দিয়েছি, এবং কি তাদের যে সহযোগিতা করতেছি বোর্ড চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে, সচিব মহোদয়ের মাধ্যমে, এবং কি বোর্ড মেম্বার সাহেবের মাধ্যমে। হ্যাঁ, ওনারা খুব স্মরণিকভাবে বা ওনারা খুবই সুন্দরভাবে আমাদের সাথে মানে একটা আন্ডারস্ট্যান্ড রেখে আমরা জানি বইটা দিতে পারি, সেজন্য তারা আমাদেরকে অনেকবার মিটিং করেছে, এবং সেই অনুযায়ী আমরা কাজগুলো দিচ্ছি এখন। আমার নাম মোহাম্মদ মনির মন্ডল, আমি বাংলাদেশ পুস্তক বাদাই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। এবং আমরা এখানে যে ভোট বইয়ের যে আমরা কাজগুলো করছি, সেটা আমরা মালিক শ্রমিক মিলে কাজ করছি। এবং এখানে যে আপনাদের যে ভোট বইগুলি, সরকারি বইগুলি যে হচ্ছে, সেই বইগুলি তো মনে করেন আমাদের বাংলা বাজার এবং পুস্তক প্রকাশকের, হ্যাঁ, এখানে কোনো কাজ তারা দেয়নি। আমাদের আগে ছিল যে আমাদের এটা অ্যালটমেন্ট সিস্টেম। ওই অ্যালটমেন্ট যখন সিস্টেম ছিল, তখন আমাদের এই মালিকরা কাজ পেত, এবং প্রেস মালিকরা ওনারা মনে করেন ওনারা পাইতো হইলে ছাপা, আর আমরা হইলে করতাম বাদাই। হ্যাঁ, তো এখানের থেকে দীর্ঘ আমাদের এই প্যাসিভ সরকারের আমলের থেকে মনে করেন আমরা এই কাজগুলো আমরা পাইনি। আমাদের ভোটের অ্যালটগুলো মালিকের কাছ থেকে নিছে। আমাদের যখন এই ভোট বইগুলি চলে গেছে বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন আওয়ামী লীগের প্যাসিভ লোকের কাছে চলে গেছে। হ্যাঁ, আমাদের যে দক্ষ শ্রমিকগুলি, সেই শ্রমিকগুলি মনে করেন যে তারা কিন্তু দক্ষ লোক তারা পাচ্ছে না। আমাদের এখানে কি হয়, যখন একটা আমরা নতুন লোক আমাদের এই বাদাই কারখানায় যখন আসে, তখন মনে করেন এরা আমাদের লালন পালন করে, এরা যে তারাই আমাদের খাওয়ায় পড়ায়, তারাই আমাদের কাজ শিখায়, তারা আমাদের খাবারের স্থান দেয়, থাকার স্থান দেয়। কিন্তু সেইখানের থেকে এই দক্ষ লোকগুলি করে কি, ওই তারা নিয়ে এখান থেকে চলে যায়। তো আমাদের যে এখানে যারা যে মনে করেন তারা বিভিন্ন মেশিনের মারফতে যারা এই কাজগুলি করে, হ্যাঁ, তখন দেখা গেছে এখানের থেকে যদি আমাদের এখানে আমরা এক সময় কিন্তু এখানে অনেক দিকে এই পুস্তক বাজারের মালিকরা কিন্তু অনেক সময় বিপদে পড়ে যায়। কিন্তু আসলে তো ঘটনা হইলে এরও বিপদে পড়ে যায়। আর এখানে তো যে কিছু লোকগুলি যে নেয়, যে আর বেশ কিছু লোকগুলি যে মনে করেন গ্রামের থেকে স্কুলের ছাত্রগুলা নেয় প্রজেক্টে, যারা মনে করেন টেন্ডার গুলা নেয়, কোটি কোটি বই টেন্ডার নেয়, তারা কি করে, একটা জিনিস এখানে আমাদের আগে বুঝতে হবে যে আসলেও যে যারা দক্ষ কর্মচারী যারা, হ্যাঁ, এই দক্ষ লোকের কাজ ভালো হবে না যারা মনে করেন ওই স্কুলের থেকে লেখাপড়া করে সেই ছাত্ররা নিলে কাজ ভালো হবে না। আসলে দক্ষতা লোকের দরকার। দক্ষতা লোক তো মনে করেন দেখা যায় আমাদের পুস্তক বাজারের মালিকদের কাছে, তাদের কাছে দক্ষতা লোক।
ঠিক আছে, আগে যখন দেখা গেছে যে সেটা আমাদের পুস্তক বাজার মালিক কাছে যখন অ্যালটমেন্ট সিস্টেম ছিল তখন কিন্তু এত কাজ বলে হতো না, কারণ দক্ষ কারিগররা করতো। আর এখন যখন মনে করেন প্রজেক্টে গেছে, অদ্যতী মেশিনে যখন চলে গেছে, তখন কিন্তু ওই যে স্কুলের ছাত্র, ওই বিভিন্ন মনে করেন ওই কৃষক, তারা আইনা মনে করেন বিভিন্ন প্রকারের কার্যকর্মগুলি করায়। তখন মনে করেন দেখা গেছে এখানে এই এক বইয়ের ফর্ম আর এক বইতে দেয়, আর এক বইয়ের ফর্ম আর এক বইতে চলে যায়, দেখা গেছে বার্নিং ভালো হয় না, পোটে ঘাম ভালো হয় না, ঠিক আছে, কারণ ওই যে দক্ষতা লোক নাই তো। আর যদি যেখানে মনে করেন পাঁচটা একটা প্রজেক্টে যদি দেখা গেছে যে একটা প্রজেক্টে কিন্তু ওই দেখা গেছে যে আপনার কিন্তু এই 20-50 জন লোকে কিন্তু প্রজেক্টটা চলে না, চলে না। দেখা গেছে ওইখানের ভিতরে একটা মেশিনে যখন দেখা গেছে 20 জন কর্মচারী লাগে, দক্ষ থাকে হইলো 2 জন। আর দক্ষ ছাড়া ওই যে স্কুলের ছাত্ররা, কৃষক যারা কাজ করে, তাকে আয়না মনে করেন বিভিন্ন কার্যকর্মের ভিতরে দেয়। তখন মনে করেন ইন্টারলিপ তোলা যদি দক্ষ মানুষ ছাড়া কি ইন্টারলিপ হবে না, বেশি সমস্যা হলে ইন্টারলিপে, ঠিক আছে। এর ভিতরে মনে করেন দেখা গেছে আমরা তো এমনি তো মনে করেন বিভিন্ন জায়গায় আমরা কিন্তু আসলে খুব একটা শিক্ষিত না, কিন্তু হ্যাঁ আমাদের দক্ষ। আর এই দক্ষগুলো কে দেয়? এই পুস্তক বাজার মালিকরা দেয়, তারা আমাদের যে শিখায়, ঠিক আছে। আমাদের এই ভোট বইগুলি আমাদের পুস্তক বাজার মালিকদের কাছেই আসুক, আগের মতো অ্যালটমেন্ট সিস্টেমে আসুক, সরকার ভালোভাবে বই পাবে এবং আমরাও দক্ষভাবে আমরা কাজ করে দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। শ্রমিকের সমস্যা তো অবশ্যই কম আছে, কিল্লিকা কম আছে। আমাদের বিভিন্ন আপনি এখন যদি দেখা গেছে আমার সাথে নিচে যান, আমাদের অনেক দক্ষ শ্রমিক মনে করেন রিক্সা চালায়। 1 নম্বর কাজ নাই, 2 নম্বর আমাদের রেট কম। আমাদের যে রেট কম, বাজারহীন মনে করেন যে বাজারের যে ইয়াটা, সেই কারণের জন্য মনে করেন আমরা আমাদের সংসার আসলে চালান খুব কষ্ট হয়ে যায়, ঠিক আছে। ওই 250-300 টাকা হাজিরে তা আমাদের কি হয়? আমাদের কিচ্ছু হয় না। কারণ এর মধ্যে সরকারি যদি দেখা গেছে আমাদের বিভিন্ন লোকের যদি দেখা গেছে 6 মাসের কাজ থাকে, আর 6 মাসের কাজ যদি সরকারি কাজ থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমরা চলে ফিরে খাইতে পারি। দেখা গেছে হাজিরা যদি একটু কমও হয়, তাহলে মনে করেন আমরা একটু ওভার টাইম একটু বেশি করতে পারি। একটু বেশি টাইম যদি ওভার টাইমটা করি, তাহলে মোটামুটি আমাদের সংসারটা চলে যায়। সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আসলে ওই যে কথাই আছে, গাছ যদি না বাঁচে ফল বাঁচে না। যদি এই মনে করেন আমাদের এই পুস্তক বাজার মালিক কাছে যদি মনে করেন সরকারি কাজ কাম যদি না আসে, তাহলে আমরা কি করে খাবো? এই দক্ষ লোক কি করে খাবো? ওই যে আপনারা 3 মাসের জন্য, 1.5 মাসের জন্য, 2.5 মাসের জন্য যে সব যে কাজগুলি দেন, ঠিক আছে, তারা তো মনে করেন দেখা গেছে ওই যে কৃষক, তারপরে মনে করেন ছাত্র, এরা মনে করেন আইনা যেভাবে কার্যক্রম গুলো করায়, ঠিক আছে, তাতে তো মনে করেন আমরা বাঁচি না।